আব্দুল কাইয়ুম মিয়াজি, এই লোকটা দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে তারা তিরস্কার করতেছে, ওলি আল্লাহদের মাজার নিয়ে তারা তিরস্কার করতেছে। বাবা আপনারা বলেন, এখানে অসংখ্য মুসল্লি আপনারা রয়েছেন, আপনারা একজন মানুষ বলেন যে হুজুর আমি মাজারের মধ্যে যে সেজদা দিছি, একজন মানুষ এখানে আছেন? বাবা একজন মানুষ আছেন? আমরা মাজারের মধ্যে যে মাজার জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? তো এখন কথা হলো, মাজার জিয়ারত করলে তো মাজার পূজারি হয় না। আপনারা কেন মাজার পূজার শব্দটা এই মাজারের সাথে কেন অ্যাড করলেন? এটা তো পূজা না। মাজারের মধ্যে যাই আমরা মাজার জিয়ারত করি। এখন অনেক মানুষ আছে যারা মাজারের মধ্যে যায় চুম্বন করে, মাজারে চুম্বন করে। এখন মাজারের মধ্যে তাদের কথা হলো, মাজারের মধ্যে যাইয়া চুম্বন করে কেন? আরে বাবা, মাজারের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে আছেন তিনি হচ্ছেন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যারা, তারা যে মাটিতে শুয়ে থাকে সেই মাটিটাও বরকতময়। সুবহানাল্লাহ কোন বাবা? তারা যে মাজারে শুয়ে থাকে সেই মাজারটাও তো বরকতময়। কারণ হলো আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। কথা কোন ঠিক কি না? আপনারা যদি বলেন হুজুর তাইলে এই মাজারের মধ্যে যাইয়া গিলাপ পেশ মারার দরকার কি? বাবা রে, বরকতের জিনিস বুঝতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, যিনি পুত্র শোকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে তিনার কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে গেছিল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তিনার ভাইদেরকে বলছিল, ভাইয়েরা আমার এই জুব্বাটা, আমার এই জামাটা নিয়ে যাও। কি জন্য নিয়ে যাব? কয় আমার আব্বা না কাঁদতে কাঁদতে তিনার চোখ না অন্ধ হয়ে গেছে। কয় হ্যাঁ। কয় দৃষ্টি শক্তি না চলে গেছে? কয় হ্যাঁ। কয় আমার জামাটা নিয়ে আমার আব্বার কাছে দিয়া বলবা আমার আব্বা যেন এই জামাটারে চোখের মধ্যে লাগায়, লাগাইলে আমার আল্লাহ আমার আব্বার চোখের দৃষ্টিটাকে ফিরাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল যারা রয়েছেন তাদের পরনের জামা, তাদের পরনের বস্ত্র পর্যন্ত বরকতময়। আমার রাসূল পাকের থুতু মুবারক পর্যন্ত বরকতময় ছিল, আমার রাসূল পাকের প্রস্রাব মুবারক পর্যন্ত বরকতময় ছিল, আমার রাসূলের সমস্ত শরীরের অবয়ব সবকিছু বরকতময় ছিল। ওলি আল্লাহ যারা আছেন, নবী রাসূলদের সাথে তো কোনো মানুষের তুলনা চলে না, কিন্তু আল্লাহওয়ালা যারা, সলিহিন বান্দা যারা, আমার আল্লাহ তাদের কাছেও বরকত রেখেছেন। কারণ ওলি আল্লাহ যারা, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। ওলি আল্লাহ যারা, আল্লাহ তারা রাজি সন্তুষ্ট করছে। এই জন্যই বাবা ওলি আল্লাহর কাছে আমরা যাই, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। আপনারা কেন বারবার মাজার জিয়ারতের সাথে মাজার পূজা শব্দটা ব্যবহার করেন? আমার মনে হয় কি জানেন, যারা মাজার জিয়ারতকে পূজার সাথে শব্দটা ব্যবহার করে দেয়, পূজারি বলে এদের জন্ম মনে হয় যে কোনো পূজা মণ্ডপের মধ্যে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় তাদের জন্ম মনে হয় কোনো পূজা মণ্ডপের মধ্যে হয়েছে। নাইলে এই বৈধ জিনিস, হালাল জিনিস, জিয়ারতের মতো বরকতময় জিনিসকে তারা পূজার সাথে ব্যবহার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এরা সুন্নিদেরকে দিল চড়তেছে। যদি তোমাদের হিম্মত থাকে, কই আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব তো নবী 40 বছর আগে নবী, এভাবে না, তিনি বলছেন নবী জন্মের আগে থেকেই নবী। এই কথা বলে যে চ্যালেঞ্জ দিছে, এমন কোন বাবার পোলা ছিল নি বাবা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? কোন কেউ গ্রহণ করছে? আপনি যত গণনা আছে সব গণনার আলেমরাই কিন্তু দেখছে না বাবা, কিন্তু কেউ কি এটা অ্যাকসেপ্ট করছে যে আমরা বহাস করব যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে? অ্যাকসেপ্ট করতে পারছে? একজনও পারে নাই। এইটা লই হ্যাঁ সুলকানি, আব্দুল কাইয়ুম মিয়াজি না, হ্যাঁ আব্দুল কাইয়ুম ফিয়াজি, আব্দুল কাইয়ুম ফিয়াজি, হ্যাঁ ফাজি, হ্যাঁ বদমাইশ, এই মুখের ভাষা ঠিক নেই তো বাবা। এদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমিন বলেন। আমরাও ইচ্ছা করলে তার থেকে আরো বিশ্রী ভাষায় কথা বলতে পারবো, কিন্তু আমরা বলবো না, কারণ এটা আমার রাসূলের আদর্শ না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেন এই সমস্ত মূর্খদের কাছ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত দান করে, আমিন পড়েন। সকলে বলেন, আমরা জিয়ারত করব কি করব না? জিয়ারত চলবে কি চলবে না? ওলি আল্লাহর কাছে যাব কি যাব না? ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করব কি করব না? অবশ্যই আমরা করব। তো সে শুধু এই কথাই বলতেছে। আমি শুনলাম তাহিরি সাহেব বলতেছে যে তোমারে দেখলাম তুমি এক মাজারের মধ্যে যাইয়া সেজদা দিছ। উনি মাজারে যাইয়া সেজদা দেয় নাই, কানার ঘরের কানা। ইনি মাজারের মধ্যে যাইয়া মাজারের মধ্যে চুম্বন করছিল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মাজারের মধ্যে যাইয়া তিনি মাজার চুম্বন করছে। চুম্বন করলে এটাকে সেজদা বলে না, সেজদা করা হারাম, সেজদা করা যাবে না, সেজদা করলে শিরকি গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? মনে রাখতে হবে বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা কোনো বদ আকীদার মানুষের কথা শুনবো না, তাদের দিকে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।